আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায়ও ভালো আছে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে এসলাম নতুন আর একটা ব্লগে। আশা করতেছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দেখো এখানে আমাদের গ্রামেরই আমার এক চাচা লাউ লাগাইছে। তো লাউ জাংলা দিয়ে, মানে পাথারের বিলের যে জমিগুলো, এই জমিতে এই জাংলা করছে সুতা দিয়ে করে লাউ গাছ লাগাইছে। বিশ্বাস করো, আমি লাউ দেখে তো একদম অবাক হয়ে গেছি যে একটা লাউ গাছে কি এত পরিমাণ লাউ কখনো ধরতে পারে। অসম্ভব, মানে আমি লাউ দেখে তো পাগল হয়ে গেছি যে কিভাবে সম্ভব এত লাউ ধরা। দেখো কত লাউ যে ধরছে, এই পুরা গাছ মিলে যদি লাউ হিসাব করা যায়, আমার তো একটা আইডিয়া যে 1-1.5 হাজার হবে হয়তো লাউ ধরছে। এখন সবগুলি টিকবে কিনা জানি না, কিছু লাউ হয়তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, মানে ছোট ছোটই নষ্ট হয়ে যাবে, হয়তো বড় হবে না। তোমরা দেখেই বুঝতে পারতেছ। কিছু কিছু ছোট লাউ দেখো হলুদ হয়ে গেছে, ওগুলা কিন্তু পড়ে যাবে, ওগুলা থাকবে না, কিন্তু বড় হবে না। আর যেইগুলা সবুজ আছে ওইগুলা কিন্তু বড় হবে। দেখো এত পরিমাণ লাউ ধরছে, আসলে এটা বলে বোঝানোর মতো না। আর এই যে একটা দেখো লাউ ধরে, মানে লাউ গাছটা মানে ভারীতে একদম মাটিতে পড়ে গেছে, মানে লাউয়ের ভাতটা মানে গাছে নিতে পারে নাই, একদম নিচে পড়ে গেছে। আর এই তো দেখো এত পরিমাণ লাউ, দেখো পুরো জাংলা, এটা কিন্তু জাংলা, বিশাল একটা জাংলা, অনেক বড়। আমি কিন্তু পুরোটা ঘুরে না ভিডিও করে এক সাইড থেকে জাস্ট শুধু ভিডিও নিছি। ওইতে দেখো আমার বড় আপু মানে জাংলার ভিতরে ঢুকছে, মানে লাউ দেখার জন্য এবং ভিডিওটা নেওয়ার জন্য। তো এই তো এখানে দেখো এটা চান্দা মাছ, আমি অফ ক্যামেরাতে এই চান্দা মাছটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এটা ধোয়ার পরে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আলু আর পেঁয়াজ কলি দিয়ে এই মাছটা চচ্চড়ি করব, মানে পেঁয়াজের ফুলকা। এখানে দেখো কিছু পেঁয়াজের ফুলকা দিয়ে দিছি, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো এখানে সব মশলাগুলি দিয়ে নিব, দিয়ে সুন্দর করে হাতে মেখে কিন্তু রান্না করব। আর চচ্চড়িটা কিন্তু হাতে মেখে রান্না করলেই ভালো লাগে। চচ্চড়িটা কিন্তু শহরে বলো গ্রামে বলো সবাই কিন্তু হাতে মেখেই রান্না করে, আর আমি কিন্তু হাতে মাখা তরকারি খুব পছন্দ করি এবং খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এখানে দেখো আমি কিন্তু হলুদ, লবণ, মরিচের গুঁড়া, বাটা মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে দিলাম। এখন কিন্তু এটা আমি হাতে সুন্দর করে মেখে নিব, ডলে ডলে মশলায় মশলায় মেখে নিব, যেন আলু আর এই পেঁয়াজের ফুলকাটা একদম নরম হয়ে যায়। যাওয়ার পরে হালকা করে পানি দিব, মাছ দেওয়ার পরে খুব বেশি পানি লাগবে না, যেহেতু আমি একদম পোড়া পোড়া করে চচ্চড়ি করব এটা। আর আমার মতো তোমরা কে ছোটো মাছ চচ্চড়ি খেতে পছন্দ করো, প্লিজ কমেন্টে জানাবা যে তোমাদের কার কার ছোটো মাছ খেতে পছন্দ করো এবং ভালো লাগে। আমার কিন্তু ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে, আমি ছোটো মাছ খুব পছন্দ করি এবং ছোটো মাছ লাভার যাকে বলে। ছোটো মাছ হলে আমার আর কিছুই লাগে না। ছোটো মাছ এক কথায় যদি গরু খাসি এবং যে কোনো ধরনের গোস্তই থাক না কেন, যদি ছোটো মাছ থাকে আমি আগে ছোটো মাছটাই খাই, পছন্দ করি। আমি কিন্তু ওভাবেই কিন্তু মানে গোস্তর থেকে এক কথায় যাকে বলে যে আমি ছোটো মাছ পছন্দ করি। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও। তোমার একটা লাইকে আমার ভিডিওটা অন্য আরও 10 জনের কাছে যেতে সাহায্য করবে। আর যারা আমরা নতুন যারা আছি, ইউটিউবার যারা নতুন, আমরা ব্লগিং করতেছি, আমরা যদি একে অপরকে শুধু সাবস্ক্রাইব করে রেখে দিই, যদি ভিডিও না দেখি তাহলে হবে বলো? আমি কয়দিন ধরে একটু বিজি আছি, আমি আমার অনেক আপদের ভিডিও রেগুলার দেখি, যাদের ভিডিও দেখতে পারতেছি না প্লিজ আপু তোমাদেরকে বলে রাখি, আমি ভিডিও দেখতে পারতেছি না, একটু বিজি আছি একটা বিষয় নিয়ে, আমি সামনে তোমাদের সাথে শেয়ার করব। তো এর জন্যই ভিডিওটা আসলে দেখা হয় না, আমি সময় করে দেখে নিব। আর এই তো দেখো আমি কিন্তু এখানে রান্না করতেছি। রান্না করতে যে মাটির যে চুলা, এই চুলাটা কিন্তু একদম নিউ চুলা, 2-3 দিন রান্না করা হয়েছে। আমার চুলাটা কেমন লাগতেছে প্লিজ জানাবা। এখানে কিন্তু খ্যার গাছের পাতা লাতা যেই খড়িগুলো আছে সেই খড়িগুলো দিয়েই কিন্তু রান্না করতেছি। আর এখানে দেখো চচ্চড়িটা আমি হাতে মেখে কিন্তু বসায় দিছি। কিছুক্ষণ জাল হওয়ার পরে পানিটা যখন কমে আসছে তখন কিন্তু আমি উপর দিয়ে টমেটো দিয়ে দিলাম। আমার মন চাইছিল যে আমি ধনেপাতা দিব, কিন্তু আমার ছেলে ধনেপাতা খায় না, এর জন্য আমি আসলে সব তরকারিতে ধনেপাতা দিতে পারি না। আমার যদি খুব বেশি ধনেপাতার তরকারি খেতে মন চায় তাহলে আমি আলাদা একটা তরকারি করে নিই। আর এই তো দেখো মাটির পাতিলে ভাত রান্না করছি, ভাতটা হয়ে গেছে, পাতিলটা আমি সাইড করে ধুয়ে দিব। আর এই তো দেখো তরকারির ফাইনাল লুক, আমার তরকারিটা কেমন লাগতেছে দেখে বলবা কিন্তু তোমরা। আমার কাছে কিন্তু এত ভালো লাগতেছিল, আর খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি, খেতেও কিন্তু অনেক মজা ছিল।
এই তো দেখো তরকারিটা, আসলে কি বলবো তোমাদেরকে, যে হাতে মেখে চচ্চড়ি ছোট মাছের রান্না করলে কি যে মজা খেতে। আসলে যারা ছোট মাছ লাভার আছো তারা এটা বুঝবা, যারা ছোট মাছ খেতে পছন্দ করো না তারা তো বুঝবা না। আর এখানে দেখো কিছু বাজার আনা হয়েছে। আসলে আজকে আমি আমার ছেলেকে বলেছিলাম যে আব্বু তুমি একটু যাও না, দেখি বাজার করে নিয়ে আসো, তুমি একটু একটু করে বাজার করা শিখো। সব সময় তো আমিই করি, তোমারও তো শিখতে হবে, তুমিও তো বড় হচ্ছ, তুমিও একটু শেখো না বউ। তো আমার ছেলে বাজারে যে এখানে দেখো নতুন আলু, সিম, টমেটো, ফুলকপি, লাউ এইগুলি বাজার আনছে। আসলে ছোট মানুষ ও বোঝে না, আসলে ওকে বলে দিছিলাম এখন ফুলকপি কিন্তু আমাদের এলাকায় 5 টাকা কেজি। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, এই 3টা ফুলকপি কিন্তু 3টাই 1 কেজির উপরে করে আছে। আমি ছেলেকে বলেছিলাম ছোট ছোট আনার জন্য, আমার ছেলেকে দোকানদার যেটা উঠায় দিছে ওটাই নিয়ে আসছে, ছেলে বুঝতে পারে নাই। এই 3টা কপির দাম নিছে 10 টাকা। তোমরা বিশ্বাস করবা, 3টা কপি নাও হলে 4 কেজি ওজন হবে, তো 4 কেজি কপি 10 টাকা দাম নিছে। আর টমেটো মনে হয় 30 টাকা কেজি নিছে, আর ওই লাউটা নিছে মনে হয় 40 টাকা না 30 টাকা। আর এই তো দেখো ভাতের পাতিলটা আমি কিন্তু সাইডে মানে ন্যাকড়া দিয়ে মুছে নিছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আসসালামু আলাইকুম।